আমরা আজকে সকালে ৫টার সময় উঠে পুজো দিয়েছি এবং তারপরে আমরা বোট রাইড করতে বেরিয়েছি। আমরা যখন দশাশ্বমেধ ঘাট থেকে এই বোট রাইড নেওয়ার জন্য আসছিলাম তখন বিভিন্ন ব্রোকাররা আমাদেরকে ধরেছিল বোট রাইডের জন্য এবং তারা ৪,০০০ টাকা থেকে শুরু করেছিল। অনেক দরদামের পর আমি এর সাথে বোট রাইডটা যাওয়া ঠিক করলাম এবং এ বলেছে ১৮০০ টাকা নেবে। আমরা এই বোট রাইড করব দশাশ্বমেধ ঘাট থেকে হরিশ্চন্দ্র ঘাট পর্যন্ত এবং হরিশ্চন্দ্র ঘাট থেকে আবার দশাশ্বমেধ ঘাটে ফিরে আসব। আমরা এই ছোট্ট নৌকোতে ৫ জনই আছি এবং আমরা ৫ জনই আজকে সকালে এই নৌকোয় চড়ব। তোমরা ভাবছো হরিশ্চন্দ্র ঘাট থেকে অত সকালে এসে পুজো দেবে কি করে? হরিশ্চন্দ্র ঘাট থেকে ভোর ৪টের থেকেই টোটো বা অটো পাওয়া যায় এই দশাশ্বমেধ ঘাটে আসার জন্য। হরিশ্চন্দ্র ঘাট থেকে টোটো জনপ্রতি ২০ টাকা করে নেয় দশাশ্বমেধ ঘাটে আসার জন্য। আমরা এই বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য পান্ডা ধরেছিলাম এবং সে আমাদেরকে ৪ নম্বর গেটে নিয়ে এসছে। আপনারা ইচ্ছা করলে পুজোর সামগ্রী সংগ্রহ করে পেছন দিক দিয়ে ৪ নম্বর গেটে চলে আসতে পারেন এবং সেখান থেকে লাইনটা মোটামুটি ছোটই থাকে। আর এই জায়গা থেকেই ভেতরে সোনায় মোড়া বিশ্বনাথের মন্দিরটি দেখা যায় এবং সেটাকে ক্যামেরা বন্দিও করা যায়। এই মন্দিরের প্রাঙ্গণে যেহেতু ক্যামেরা বা মোবাইল নেওয়া বারণ থাকে, তাই আমরা যেখান থেকে এই পুজোর সামগ্রী সংগ্রহ করেছিলাম তাদের লকার রুমেই আমরা আমাদের ক্যামেরা মোবাইল রেখে দিয়েছিলাম। পুজো দেওয়ার পরে আমরা এই ভিডিওটি তুলছি। এইখান থেকেই দেখা যায় সোনার মন্দিরটি। আমরা এখানে মহাদেবেরও পুজো দিয়েছি এবং সেই সাথে অন্নপূর্ণারও পুজো দিয়েছি। পুজোর ডালা ২৫০ টাকা, ৫০০ টাকা, ৭০০ টাকা এবং ১০০০ টাকা। আমরা ৫০০ টাকার ডালা সংগ্রহ করে পুজো দিয়েছিলাম। এছাড়া শ্রী কাশী বিশ্বনাথ ORG এই ওয়েবসাইটে গিয়ে সুগম দর্শন বুক করতে পারেন। তাতে আপনাদের দর্শন এবং পুজো দুটোই খুব ভালোভাবে হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি দশাশ্বমেধ ঘাট থেকে মণিকর্ণিকা ঘাটের দিকে। সকালবেলায় গঙ্গার বুকে এই নৌকো বিহারের এক অপূর্ব অভিজ্ঞতা হয়। এই গঙ্গার ওপরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া চলে। আমি যান্ত্রিক নৌকো নিইনি, তার একটাই কারণ এই শান্ত নদীর বুকে ইঞ্জিনের শব্দ খুবই বেমানান। আমরা এখন বানারসের বিশ্বনাথ মন্দিরের ঘাটের সামনে চলে এসেছি। দারুণ লাগছে এই অভিজ্ঞতাটা। এর সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া আর রোদের তেজও খুবই কম। এখান থেকে বানারসের বিশ্বনাথ মন্দিরের যে নতুন করিডোরটি হয়েছে সেই করিডোরটি এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এই মণিকর্ণিকা ঘাটে নৌকো করে প্রচুর কাঠ এসেছে নশ্বর দেহকে পঞ্চভূতে বিলীন করার জন্য। এই ঘাটটি যতবারই দেখি ততবারই মনের ভেতরে একটা অদ্ভুত অনুভূতি হয়। আর এই মণিকর্ণিকা ঘাটের পরে আছে রত্নেশ্বর মহাদেবের মন্দির। এই রত্নেশ্বর মহাদেবের মন্দিরের ইতিহাস ৫০০ বছরেরও পুরনো।
এই রত্নেশ্বর মহাদেবের মন্দির বানারসের দত্তাত্রেয় ঘাটের কাছে নির্মিত হয়েছিল। এই রত্নেশ্বর মহাদেবের মন্দিরে কোনো রকম পুজো হয় না। এই মন্দিরকে লোকাল লোকেরা অভিশপ্ত মন্দির বলে। আমরা এখন ফিরে যাচ্ছি হরিশ্চন্দ্র ঘাটের দিকে। আমরা ক্রস করছি বেনারসের বিশ্বনাথের করিডোর। আজকে বিকেলেই আমরা অলোকনন্দা ক্রুজে চড়ব। আমার ওই ভিডিওটিতে থাকবে আপনারা কিভাবে অলোকনন্দা ক্রুজের টিকিট কাটতে পারেন, কতদিন আগে টিকিট কাটবেন, আর এই অলোকনন্দা ক্রুজে রাইড করার অভিজ্ঞতা। আমাদের সামনেই আছে কেদারঘাট। আর এই কেদারঘাটের পাশেই আছে হরিশ্চন্দ্র ঘাট। আমি এই হরিশ্চন্দ্র ঘাটেই আমার ভিডিওটি শেষ করছি এবং ফিরে আসব আরেকটা নতুন ভিডিও নিয়ে। তাই সঙ্গে থাকবেন, সাথে থাকবেন আর দেখতে থাকবেন ঘর থেকে বেরিয়ে।